হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে আমি ভালো করে একটু ভেজে নিব। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম মসলা, তেজপাতা এবং এলাচ। এগুলো দিয়ে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে আমি আদা বাটা। দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এখন দিয়ে দিব হচ্ছে জিরে বাটা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে পরে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে কিন্তু পুড়ে যাবে না। আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে গরুর মাংস। এই মাংসগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন মশলার সাথে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটার সাথে মাংসগুলো কষানোর জন্য। তো আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার তরকারিটা কতটুকু হয়ে আছে। তো এখনো অনেকটা পানি বের হয়ে গেছে। এখন এটাকে আমি আরো ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আলু দিয়ে আমি আরেকটু পানি দিয়ে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার তরকারিটা কিন্তু কষানো শেষ। এখন আমি এখানে পানিটা দিয়ে দিব। পানিটা দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু ঢাকনাটা দিয়ে দিব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে।
এখন এটাকে আমি নামিয়ে নিব। তো হয়ে গেল আমার